এই যে আমার খাদক গুলো অস্থির লাগতেছে। ছবি তুলছ না, কি শুরু করলি? কি সুন্দর কুয়াশা, ক্যামেরা বুঝাইতাছি না, তা বলতে পারি না কিন্তু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আমার আরো একটি নতুন ভিডিওতে। সকাল সকাল বের হয়ে গেলাম গাড়ি লিয়ে, এখনো বাইর হই নাই। গাড়িটাকে মুছা দিয়ে তারপর বাইর হইতেছি। বাইর হইয়া ভাই কথা বলতেছি, কই যেতেছি এত সকালে। সবাই দেখেন কত কষ্ট গাড়ি চালানো। বুঝছেন, এত ময়লা কই থেকে আসে বুঝি না। থাকে তো ভিতরে সারাদিন, তারপর এত ময়লা কই থেকে আসে মাথায় ধরে না। ওকে, পরে মুসমু। আমরা যাইতেছি খেজুরের রস খাওয়ার জন্য। বাইজর লাগায় তো গাড়ি চালাতে পারতাছি না, প্রচুর কুয়াশা। আর বাইজর উড়াইয়া চালাইতে পারতাছি না, ভাত আসে আর কিছু একদম ইয়ে যাইতেছে। এই সকাল সকাল বেরিয়ে গেলাম আর কি খেজুরের রস খাওয়ার জন্য। জানি না পামু কিনা, কারণ ওই যে ওই দুইটা আইতে বেশি লেট করে লাগছে। এখন যাইয়া দেওয়া যাক পাই কিনা। ক্যামেরা বুঝা যাইতেছে কিনা বলতে পারি না, কিন্তু প্রচুর কুয়াশা। কুয়াশার কারণে কিচ্ছু দেখতেছি না। মানে এত কুয়াশা, মানে এই বছরের প্রথম আমি বাইলাম আর কি। এখন পর্যন্ত আমি সকালবেলা তো তেমন উঠাফানা না যাই, টুকটাক উঠি, কিন্তু এত কুয়াশা পাই না এখন পর্যন্ত। কিন্তু আজকে যে কুয়াশাটা দেখতেছি, কিচ্ছু দেখতেছি না আমি। আর বাইজর লাগাইছি তো, মানে গেলাস বারবার খালি ইয়ে যেতেছে গা, গলা যেতেছে গা। মানে কুয়াশা এত ভালো লাগতেছে, কুয়াশা গুলো খুবই ভালো লাগতেছে। আর কি আরো কুয়াশা হইতে যাইতেছি আমরা ভিতরে, মানে শহর দিক দিয়ে যাইতেছি, এত কুয়াশা একটু বেশি ভাই। এত কুয়াশা খুবই ভালো লাগতেছে। আপনি ঠান্ডা লাগতেছে নেন, এটা আমার কাজ লাগতেছে না কোনো। কি সুন্দর কুয়াশা, অস্থির। এ জীবন আর কি লাগে, কি সুন্দর কুয়াশা, ক্যামেরা বুঝাইতাছি না, তা বলতে পারি না কিন্তু আমার কাছে সত্যি অস্থির ভালো লাগতেছে। এত কুয়াশা দেখিয়া সাদেক সাদেক ফিল হইতাছে। সাধারণত এই কুয়াশা তো সাদেক বা বান্দরবন গেলে দেওয়া যায়, আমরা এই দিকগুলো আমরা তো নিজের গ্রামে দেখতেছি। অস্থির। মোবাইলটা ভিডিও দেন, ভিডিও করতে দেন। অস্থির তো দেখতে সাদেক সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ ভিডিও কর, মোবাইল দে করতে। অস্থির লাগতেছে, অস্থির লাগতেছে। ছবি তুলছ না, কি শুরু করলি? এত সুন্দর ভিউ, কি কমু, মাথা নষ্ট পুরা ভিউ। কুয়াশা একের সামনে থেকে আমরা দেখতে পারতাছি না, যদিও ক্যামেরা পুরো উঠতেছে না, কিন্তু এমনি কুয়াশা পুরো একের সামনে থেকে দেখতেছি না। অস্থির ভিউ, মানে যথাযথ এই ভিউ গুলো সাজেক বা বান্দরবন গেলে দেখা যায় আর কি। দেশ গেলাম এরকম ভিউ দেখা যায় না, কিন্তু আজকে আমরা সেই ফিল নিয়ে নিলাম। কর কর ভিডিও কর এই যে। আরে আমরা তো কাল দর্শে আইবো, এমন তো দর্শে আইবো রে, একটা ভিডিও কর আমেন। আমরা তো আসলাম, দেখি পাই কিনা। এখানে তো অনেক বাইকেরই আছে। গাড়ি তো রেখে দিতে ঠিক না? হ্যালো গাইস, না বাইকের তো অনেক আছে। হ্যাঁ মনে ওই যে এবার খাইয়া যাইতেছে গা, আমরা এখন আইছি। কামু কিনা বলা যায় না, কই যাবো। আমরা এখন খেজুরের বাগানে আসতেছি। এখান থেকে আমরা এখন রস নামিয়ে খাবো। এখন আমরা সকাল ভোর 5টা বাজে। আমরা খেজুরের রসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক রস পাওয়া যায় কতটুকু, আপনাদেরকে আমরা ফুটেজ দেখাবো। আরে মানুষ বেশি হচ্ছিল আজকে, মনে হয় না যে ফামু।
দেন 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 এখান দেন এ খাস না করে খাইয়ে গেলাস আঙ্গার গেলাস বাকি আছে খান 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 Walking down the street, people staring at me, but I don't give a damn. I'm in my own spree. Swag on point, attitude so high. No, I know. Woke up this morning feeling like a wreck. Brains in a haze, but I'm ready to flex. Put on my headphones, turn up the beat. Gonna let loose all the heat. আমরা এখন খেজুরের রস নামিয়ে এবং খেয়ে শেষ করে চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখন। এই যে খেজুরের বাগানটা দেখেন, এখানে প্রায় কয়েকশো খেজুরের গাছ এখানে মজুদ আছে। এখানে প্রতিদিনে প্রায় 500 লিটার খেজুরের রস হয়। এখানে অহরহ মানুষ আসে, ও যে ওইখানে বাইক, এখানে এসে বাইক পার্কিং করে প্রত্যেকে চলে গেছে খেয়ে। আমরা পরের ফুটেজে আরেক সুন্দর একটা ভিউ দেখাচ্ছি। এই যে আমার খাদক গুলো, ঠিক না? হ্যাঁ, এই যে খাদক গুলো সব চিনে রাখেন। আলহামদুলিল্লাহ, মাথা নষ্ট জায়গা দেখলে। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ, খাওয়া শেষ হইল, আর কোনো কিছু ঠিক থাকে না। চাবি কই রাখলাম? এই আমি তো ইউটিউবে সার্চ লাগছি, তোরা ইউটিউবে তো ডাউনলোড করে থাক তো। সমস্যা নাই না, রিপোর্টটা কিছু কিছু বেশ কাজ দেয়, কেন জানিস নি? তুই যখন রিপোর্টটা মারবি তখন কোম্পানি চেক দিবি আইডিয়ার কার রিপোর্ট মারছে, আমি আইডিয়া দেখলাম যাই তখন দেখবো। যদি কেউ দুর্নীতি বানাবো অন্যায় ভাবে করছে, তাহলে হে আইডিয়া আরো পরে তো দিয়ে দেয়। আর যদি আর ভুল দেখে, হ্যাঁ তো যদি ভুল দেখে তখন যে ক্ষতি করে তখন রিপোর্ট মার আমার যাই। আল্লাহ ভরসা, বিসমিল্লাহ। আমি ইয়া করি নাই, লক করি নাই, নামান নামান, তালা খুলি নাই আজকে আবার। এন মর আর কিছু নাই তো। যদি ডিস্কটা এমন বাদ হইলে সে ডিস্কটা পাল্টাইতে হইব। বিসমিল্লাহ। সময় এখন 7:10 আর আমরা রওনা দিচ্ছি 6টায়। তাহলে 1 ঘন্টা আমরা সময় কাটাইছেন মিদি। সামনে সূর্যটা উঠতেছে, ওই যে দেখা যায়, দেখেন কুয়াশা, যদি কুয়াশা কেন পুরোপুরি বোঝা যায় না, ঠিক না? এই যে সূর্য উঠতেছে সকালবেলা, মানে এখন যে বাতাসটা, এই বাতাসটাই মানে অন্যরকম এক ফিল, কি এক মজা লাগতেছে। মানে বেস্ট একটা ভিউ হয়েছে আজকে। সকালবেলা উঠা যে এতটা ভালো আগে জানতাম না, এখন তো প্রতিদিন সকালবেলা উঠার চেষ্টা করবো। মানে আমেজিং ভিউ হইতেছি আর কি। চেষ্টা বাড়ি কাছে এসে বললাম আর কি, আর ভিডিওর কথা মনে হয় নাই। মানে গল্প করতে করতে সবাই মিলে কথা বলতে বলতে বাড়ি কাছে এসে বললাম তো চলো তাই না বাড়িতে যাই, তারপর কথা হইতেছে। সকালবেলা মানে যেমন ভিউ পাওয়া যায়, যেমন ভালো লাগতেছে আর কি বাইক চালাইয়া। সাধারণত আমরা সবসময় দিনের বেলা চালাই, রাত্রের বেলা চালাই। অনেকে বলে না যে রাত্রের বেলা বাইক চালানো অনেক মজা, তারা হয়তো সকালবেলা চালায় না, এই জন্য বলে। সকালবেলা বাইক চালানো যে এতটা মজা আমি নিজে আগে জানতাম না, ঠিক না? আমি আমার আগের ভিডিওটা তো কইছি যে সকালবেলা রাত্রেবেলা বাইক চালানো মজা, কিন্তু আসলে এখন আমি বলবো এখান থেকে যে সকালবেলা বাইক চালানো সবচেয়ে বেশি মজা, অস্থির লাগে আর কি। খুবই আমাজিং, সরি অস্থির অস্থির ভিউ পাওয়া যায় আর মজা করা যায় আর কি। ঠান্ডা ঠান্ডা লাগে, রাতের বেলা তো ঠান্ডা লাগলে একদম বেশি ঠান্ডা লাগে, শীতে ধরায় লাগে। আর এখনকার ঠান্ডাটা শীতে ধরায় না, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, খুবই ভালো লাগে। তো এই জন্য আমি মনে করি যে বেস্ট ভিউ সকালবেলা। এবার আপনি হাইটটা আসেন ভিউ উপভোগ করার জন্য, প্লাস মানে গাড়িতে আসেন, যে এমনি মন চায়, তো ভিউর জন্য সেরা সকালবেলা।
বলেন দেখতে দেখতে বাড়িতে এসে বললাম। তো ভিডিও তো আর করাই তো না মনে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।